আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এদিকে সকালে ঘুম থেকে উঠলাম 7:30টার দিকে। উঠে সেজুমেকে বেচে দিয়ে আসলাম। ও আগের দিনে রুটি বানানো ছিল, রুটি খেয়ে গেছে। তো ওরা বেচে দিয়ে এসে আধা ঘন্টা রেস্ট নিয়ে পরে আবার শুরু করলাম নাস্তা বানানো, কারণ আজকে শুক্রবার সবাই বাসায়, খালি মেয়ে ওই সেজুমের বেচছিল, তা ও বেচে আস্তে আস্তে অনেক দেরি হবে, তাই ওরে দিয়ে আসলাম। দিয়ে এসে ওরা চার কন্যার বাবা বলতেছিল আলু ভাজি বানাতে, তাই ওনার জন্য আলু ভাজি, উনা বলতে সবাই খাবে, উনিও খাবে, আমরাও খাবো। তো এখানে আলু কাইটে আলু ভাজি বসাই দিলাম, আর এখানে ময়দা গোলাই নিলাম। তো আজকে চিন্তা করলাম শুক্রবার, অনেক দিন যাবৎ পরোটা বানানো হয় না, তাই পরোটা বানালাম। আর আজকে আমার সারা দিনে কি করলাম সব কাজের আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এদিকেই তো আমি পরোটার গোল্লা করে নিচ্ছি, একটা গোল্লা দিয়ে দুইটা গোল্লা বানায় নিচ্ছি। আর এখানে ভাজিটা একটু পরপর লাড়া দিচ্ছি। আর আলু ভাজিটা যদি একটু পোড়া পোড়া হয় খেতে, তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো এখানে এই তো পরোটাগুলি আমি বানায় নিচ্ছি, একবারে বানাইয়া তারপরে এখন আমি ছেঁকে তার আগে সবগুলি বানায় নিলাম, আর এখন ছেঁকে নিব। তো এখানে তো একটা করে পরোটা ছেঁকতেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর ওইদিকে আলুটাও ভাজা হচ্ছে। আলু ভাজিটা আমার কাছে পোড়া পোড়া হলে, মানে লাল লাল যে পোড়াটা হয়, ওটা খেতে আমার অনেক ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে, আর একটা আলাদা ফ্লেভার আসে। তো এখানেই তো পরোটাটাও হয়ে গেছে প্রায়। পরোটাটা একটা করে ভাজতেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। মুচমুচা এরকম খাস্তা পরোটা আমার তো খুবই পছন্দ, আর আলু ভাজি দিয়ে হলে তো কথাই নেই, অনেক মজা লাগে। তো আমার ঘরের মেয়েরা, সবাই আমরা এই পরোটাটা অনেক পছন্দ করি। তো এখানে এই তো পরোটা ভাজতেছি আর আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম। সেজুমেকে আনতে যাব আবার, অনেক দেরি, মানে সমস্ত কাজ সেরে যেতে পারবো। তো এখানে আমি এখন ভাজিটা, আমার মেজুমের বেঁচে চলে গেছে, সেজুমেকে বেড়ে দিচ্ছি। এখানে ওকে বেড়ে দিয়ে এখন আমরা খেতে বসলাম। আর এদিকে আমার চার কন্যার বাবা বলতেছিল যে একটু মিঠাই দিতে চায়ের মধ্যে, তো ওনার জন্য একটু মিঠাই দিব চায়ে। আর এদিকে দুধ শেষ, তাই দুধটা একটু ঢেলে নিলাম, মেয়েরা খাবে তাই ওদের জন্য একটু দুধটা ঢেলে নিলাম। আর এখানেই তো আমি মিঠাই মিলাই নিলাম। আমার কাছে তো পরোটা দিয়ে মিঠাই চা অনেক মজা লাগে। তো এখানে আমি মিঠাইটা ফ্রোজেন করে রেখে দেই, তারপর একটু চায়ের সাথে মিলাই খাই, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর আপনাদের কাছে কেমন লাগে মিঠাইয়ের চা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো সারাদিনের যে এনার্জিটা চা খেয়ে আসে, তো আমি এখন চাটা খেয়ে নিলাম। এখন আমি কাজে লেগে পড়বো। ঘরের যে গুছানো একটা কাজ আছে, তো ওই কাজগুলি সব করে নিব, কারণ আমার ঘড়ি ধরে কাজ করতে হবে, কারণ আমার 12:30টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। এদিকে আমি এখন বিছনাটা গুছাই নিলাম। আর আমি শীতের যে কাপড় চোপড় ছিল, আমরা তো ঘরে অনেক প্রায় 6জন মানুষের কাপড় চোপড় অনেকগুলি শীতের, তো আস্তে আস্তে ধুয়ে সব উঠানোর চেষ্টা করতেছি। এই তো বিছনাটা গুছাই নিলাম আগে, তারপরে এখানে শীতের কাপড়গুলি আর ইস্ত্রির যে কাপড়গুলি ছিল ওগুলি একটা ব্যাগে ভরে নিলাম, কারণ ইস্ত্রি দোকানে দিয়ে যাব। এখানে এখন আমি শীতের কাপড়গুলি ভাঁজ করে নিলাম। এগুলি সব আগে গেছে কালকে ছাদের মধ্যে শুকাইছিলাম, ওই শুকানো কাপড়গুলি এনে রেখে দিছিলাম, ভাঁজ করি নাই। তো এখন এই কাপড়গুলি সব ভাঁজ করে নেব। বিছনার চাদরও ধোয়া হয়েছিল, তো এইগুলি সব এখন ভাঁজ করে সোফা টোফা ঝেড়ে ঘরটর মুছে তারপর যাব রান্না করতে। তো এখানে এখন আমি এই তো সোফাটা পরিষ্কার করে নিলাম, সোফা পরিষ্কার করে বিছনা টিছনা গুছাই। এই তো কলই শাকটা আমি সকালেই আমার চার কন্যার বাবা সবজিওয়ালার থেকে নিয়েছিল, ও আমি আবার ধুয়ে একটু ঝরা দিছিলাম, কারণ কলই শাক পানি সহ খাওয়া যায় না, এটা একটু শুকাতে দিয়ে গেলাম, দিয়ে মেয়েকে আনতে চলে গেলাম। ঘরের তো সমস্ত কাজ শেষ করে গেলাম। এই তো মেজু মেয়ে আর আমি ওকে নিয়ে আসলাম গিয়ে। ঘরের কাজ বলতে ভাত রান্না করছি, ডাল রান্না করছি, আর শাকটা বাসায় গিয়ে রান্না করব। তো এখন এই তো আমি আর আমার মেয়ে যাচ্ছি, আর আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব পেজ থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি এখন বাসায় এসেই মাছটা ধুয়ে রেখে গেছিলাম। আর এদিকে পাঁচফোড়ন দিয়ে আজকে আমি গ্লাস কাপ মাছ রান্না করব। এই তো পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, মরিচ হলুদ সব কিছু একসাথে দিয়ে লবণ মশলাটাকে কষাতে দিয়ে দিলাম। এখানে মাছটাকে আমি ধুয়ে নিই। এই তো মাছটা ধোয়া শেষ, এখন আমি মটরশুঁটিটা বেছে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব। তো এখানে এই মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আপনারা কে এইভাবে মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। এখানে আমি তো মাছ রান্না করলাম, মাছের মধ্যে তো টমেটো দিয়ে দিলাম,
টমেটো দিয়ে এখন মটরশুঁটিগুলি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রেখে আমি কাঁচামরিচও দিলাম সাথে, এই তো কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো জিরা দিয়ে দিলাম, জিরা দিয়ে মাছটা একটু পোড়া পোড়া হলে নামিয়ে আর একটু ঝোলটা শুকাইলেই নামাই ফেলবো। আর আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি এখন মাছটাকে ঢেলে দিব। এখানে আমি শাকও বাছতেছিলাম, পাশে মাছ রান্নাটা শেষ হয়ে গেল, আমি বাটিতে বেড়ে নিলাম। আর এই তো মাছ রান্না হয়ে গেল। আর এখানে আমি এখন শাকের জন্য পেঁয়াজ আর আদা কেটে দিলাম। এই শাকে তো রসুন দেই না, আমরা শুধু আদা আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করব। এই কলই শাকটা এভাবে রান্না করলে এত মজা হয়। আর এটা একটু প্রসেসিং করতেই সমস্যা হয়, কারণ কাটতে হয় অনেক ঝুরি করে, কাটাটাই অনেক বড় সমস্যা। তাও সাহস করে আজকে কেটে নিলাম। আমি যখনই এই শাকটা কাটতে যাই তখনই আমার আঙ্গুলটা কেটে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার কিছুই হয় নাই। তো শাকটাই তো রান্না করে ফেললাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমি এখন শাক দিয়ে ভাত খাচ্ছি। শাক দিয়ে ভাত খেয়ে এত তৃপ্তি পেলাম আজকে। আর এই তো মাছের মাথাটা আমি নিয়ে নিলাম। মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি এখন মটরশুঁটি টমেটো মাছের মাথা নিয়ে নিলাম, নিয়ে এখন ভাতটা মেখে খেয়ে নিলাম। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।